শ্রীলঙ্কা বাংলাদেশ টি-20 সিরিজের প্রসঙ্গ। সিরিজ নির্ধারণের তৃতীয় এবং শেষ ম্যাচে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে টাইগাররা। তবে সাকিব আল হাসান না থাকায় দল নিয়ে বিলাসিতা করার সুযোগ নেই বলে জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রশংসা করেছেন ক্যাপ্টেন লিটন দাসের। কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টি-20তে 13 ম্যাচ পর 50 রানে ফেরা যেমন স্বস্তিতে লিটন, তেমনি যেন স্বস্তিতে বাংলাদেশ দলও। লিটনের পারফরমেন্সে যে সিরিজ জয়ের স্বপ্নটা রঙিন হয়েছে টাইগারদের। ব্যাটিংয়ের পাশাপাশি এবার অধিনায়ক লিটনেরও প্রশংসা করলেন কোচ সালাউদ্দিন। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না। এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয়। তো আমার মনে হয় এখান থেকেও সে বের হওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ক্যাপ্টেন্সি করবে। মিরাজকে ব্যাটিংয়ে আগে নামানো সহ টিম কম্বিনেশন নিয়ে সিরিজের শুরু থেকেই নানা আলোচনা। সাকিব না থাকায় যে দল সাজানোতেও বিড়ম্বনায় পড়ছেন বলছেন এই কোচ। সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই দাগদারি করার মতো সুযোগ ছিল। একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। আমরা জানি যে নাসুমকে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে, বাট তখন হয়তো আপনাকে তবে রিশাদকে বসাইতে হবে। দলের বাজে পারফরমেন্সে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সমালোচনা মেনে নেওয়ার কথাও বললেন কোচ। অতিরিক্ত চাপের প্রসঙ্গ এনে অন্য দেশের সাথে পার্থক্যটা দেখিয়ে দিলেন সালাউদ্দিন। অস্ট্রেলিয়া বলেন বা ইংল্যান্ড বলেন, তারা জিনিসটাকে অনেক এনজয় করে, ফান করে, এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে। আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না। আমাদের দিকে সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক, কারণ টিমে থাকা, টিমের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো, সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের আগে কলম্বোর তপ্ত রোদে অনুশীলনে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে এদিন ছিলেন না শামীম পাটোয়ারি। তবে সব ছাপিয়ে টাইগারদের লক্ষ্য এখন সিরিজ জয়। শেষ ভালো যার সব ভালো তার। টেস্ট ওয়ানডে সিরিজ হারের পর এবার সামনে টি-20। প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। শেষের সেই গল্পটা কি রঙিন করতে পারবে টিম টাইগার্স? আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।